বিভিন্ন দেশ ভিসা দেয়া বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য। বিভিন্ন দেশ থেকে খারাপ খবর আসছে, এরই মাঝে দুবাই থেকে খারাপ খবর এসেছে, শ্রীলঙ্কার মতো দেশ থেকেও এমন খবর এসেছে যে তাদের দেশে ভিসা পেতে হলে আলাদা অনুমতি লাগবে। মূলত জঙ্গি কর্মকাণ্ডের কারণেই শ্রীলঙ্কা এই ধরনের নির্দেশ জারি করেছে। যখন এরকম অবস্থা চলছে তখন বাংলাদেশি পাসপোর্টের যে সুনাম, যে অবস্থান, পৃথিবীতে বাংলাদেশি পাসপোর্টের যে অবস্থান, সেই অবস্থান একেবারে তলানিতে নেমে গেছে। বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা তলানিতে নেমে গেছে। যখন আমরা বলছি নতুন স্বপ্নের কথা, যখন আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, যখন আমরা জাতিকে বড় বড় আশার বাণী শোনাচ্ছি, জাতি হিসেবে আমরা শুনে সেগুলো আশ্বস্ত হচ্ছি, যখন আমাদের প্রধান উপদেষ্টা দুদিন আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দরখাস্ত আসছে আমাদের কাছে, যে আমাদের কাছে এত তরুণ পাঠাও, আমাদের কাছে অত তরুণ পাঠাও, অর্থাৎ তরুণ সমাজ পাঠাও। বিভিন্ন দেশ থেকে নাকি বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা প্রফেসর ইউনূসকে দরখাস্ত পাঠাচ্ছেন, অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন যে প্লিজ অধীনের বিনীত নিবেদন এই যে আপনি আমাদের কাছে কিছু তরুণ পাঠিয়ে আমাদের বাধিত করিবেন। এরকম দরখাস্ত নাকি আসছে। ছোটবেলায় স্কুলে যে দরখাস্ত লেখা শিখেছিলাম সেভাবে দরখাস্ত শব্দটার প্রয়োগও তিনি করেছেন। যখন বিভিন্ন দেশ থেকে দরখাস্ত আসছে যে আমার দেশে এত শক্তি পাঠাও, আমার দেশে এত তরুণ শক্তি পাঠাও, বাস্তবতাই পুরোটাই গলদ আমরা যখন দেখছি, বাস্তবতায় কিছুই নেই, এরকম খবর যখন দেখছি তখন বিবিসি বাংলা সহ বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে বাংলাদেশি পাসপোর্টের অবস্থা কী জায়গায় দাঁড়িয়েছে। সেই খবর নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশি পাসপোর্টের মান কমছে, কমতে কমতে তলানিতে নেমেছে। এ পর্যন্ত হিসাবে দেখা যাচ্ছে যা সেটা ভয়াবহ। বিবিসি বাংলার শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট। কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে নিউজ সহ এই খবরটা করেছে, বাংলাদেশ পাসপোর্ট লুজেস অ্যাকসেপ্টেন্স। নিউজ এই সংবাদ করেছে, বিবিসি বাংলা সেটাকে নিয়েই বলছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট। সেখানে বলা হচ্ছে বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় বাংলাদেশের পাসপোর্টের মূল্য ক্রমেই কমছে। যুক্তরাজ্য ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের 2025 সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে 106 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম, যা এখন বিশ্বের 7ম দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত। অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, যেটা প্রথমেই বললাম। অভিবাসন বিশেষজ্ঞদের মতে ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশির বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ফলে অনেক দেশ এখন প্রবেশের আগে কঠোর যাচাই বাছাই চালাচ্ছে। এরকম কর্মকাণ্ড তো আগেও ছিল, বিগত বহু বছর ধরে এরকম সমালোচনা বহু সময় শুনেছি, কিন্তু সেরকম সময় তো এরকম একের পর এক ভিসা নিষেধাজ্ঞার ঘটনা ঘটেনি। আমরা যখন দেখলাম জুলাই আন্দোলনের পরে কি বলে যে মধ্যপ্রাচ্যের একটা দেশে যখন বাংলাদেশি কয়েকজন, অন্তত 50-52 জন কর্মচারীকে জেলে ভরল, অপরাধ হচ্ছে যে ওই দেশে থেকে আন্দোলন করা, সেই আন্দোলনের জন্য তাদের জেলে ভরা হলো এবং তাদের কঠোর শাস্তি হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সেই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কমিউনিকেশন তৈরি করে তাদেরকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করলেন এবং তাদেরকে যেন দেশে ফেরত পাঠায় সেই ব্যবস্থা করলেন। তাদেরকে আর চাকরি করতে দেবে না, কিন্তু জেলে যেন না রাখে, দেশে যেন ফেরত পাঠায় সেই ব্যবস্থা করলেন। এবং তখন প্রচার করা হলো এমনভাবে যে এটা প্রফেসর ইউনূস বলেই সম্ভব হয়েছে, আর কারো পক্ষে সম্ভব হতো না। কিন্তু আমাদের সেই গর্বের ধন প্রফেসর ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন এই ধরনের একের পর এক ভিসা নিষেধাজ্ঞা
কেন আসছে, কেন আসবে, সেটা তো একটা বড় প্রশ্ন। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদের মতে বিদেশে কিছু নাগরিকের অসদাচরণ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে। এ সময় যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত, এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি ভিসা নিয়েও বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র পাসপোর্টের পরিচয়ের কারণে, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টের কারণে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। যে ব্যাপারগুলো একটা কূটনৈতিক ব্যাপার, যে কূটনৈতিকভাবে সফল হলে, কূটনৈতিক দল যদি সফলতা দেখায়, তাহলে এই বাধাগুলো কিন্তু আসে না। রিসেন্ট দুবাইয়ের মানে আরব আমিরাত থেকে ভিসা নিষেধাজ্ঞা এসেছে, তারা আর ভিসা দেবে না, বাংলাদেশিদের ভিসা দেবে না। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। শ্রীলঙ্কা ভিসাতে এক্সট্রা অনুমতি লাগবে ভিসা নিতে হলে, এরকম। শ্রীলঙ্কার মতো দেশ, যেটা কিছুদিন আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল, সেই দেশ যদি এরকম মানে অ্যাকশানে যায়, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের অবস্থানের এবং বাংলাদেশের পাসপোর্টের অবস্থা কোথায় গিয়ে নেমেছে। আমাদের কূটনৈতিক দল, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি প্রফেসর ইউনূস, তাদের সক্রিয় হতে দেখছি না কেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। তারা সক্রিয় হলেই তো সমাধান হয়ে যায়। প্রফেসর ইউনূস যদি একটা ফোন করেন, তাহলেই তো পৃথিবী ওলটপালট হয়ে যাবে। যেখানে প্রফেসর ইউনূসের কথা মতো আমরা দেখেছি এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলেন, জো বাইডেনকে জড়িয়ে ধরে ছবি তোলেন এবং জো বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বতা, যেখানে প্রফেসর ইউনূসের সঙ্গে পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত বন্ধুত্ব, সেই বন্ধুত্ব থাকা সত্ত্বেও এই ধরনের গজব আমাদের উপরে নেমে আসা, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় যে প্রফেসর ইউনূস তার জায়গায় ঠিকই আছেন। তার মানে সতীর্থ যারা, তার মানে টিমমেট যারা, তারা বোধহয় ঠিকঠাকভাবে তাকে ইনফরমেশনগুলো দিচ্ছেন না, ইনফরমেশনগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে, যার কারণে প্রফেসর ইউনূস বিহিত ব্যবস্থা করতে পারছেন না। পত্রিকাগুলোও হয়তো তাকে সরবরাহ করা হয় না, কিংবা ইন্টারনেট এক্সেসের ক্ষেত্রেও এই গণমাধ্যমের খবর, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরও হয়তো তার মোবাইলে মানে এক্সেস বন্ধ করে দেওয়া আছে, তিনি দেখতে পান না, এই খবরগুলো তিনি দেখতে পান না, তাকে দেখতে দেওয়া হয় না। সেই কারণেই বোধহয় ব্যাপারগুলোতে বিহিত ব্যবস্থা হচ্ছে না। দর্শক, আপনারও কি তাই মনে হয়? সেই কারণে কি প্রফেসর ইউনূসকে, এর আগে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি করা হয়েছে, চতুর্পাশে একটা বলয় তৈরি করা হয়েছে, যে কারণে শেখ হাসিনার কাছে অনেক গোয়েন্দা তথ্য ঠিকভাবে পৌঁছায় না। শেখ হাসিনার কাছে পৌঁছতে হলে ওই বলয়ের যে 4-5 জন সদস্য, তাদেরকে অতিক্রম করতে হয়। সেরকম বলয় কি প্রফেসর ইউনূসকে কেন্দ্র করেও তৈরি হয়ে গেল, যে তার কাছে এরকম এই সব ইনফরমেশন, দুঃখজনক ইনফরমেশন, হতাশার ইনফরমেশনগুলো যাচ্ছে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।